শনিবার দুপুরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সাবরুম নগর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের আনন্দপাড়ার বাসিন্দা শিবরঞ্জন দত্তের বাড়িতে এসে মৃত পনেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টুর পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানান। মন্ত্রী রতনলাল নাথ মৃত বিল্টুর বাড়িতে আসার পর হঠাৎ সাবরুমের লোকজনদের সাথে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন। সাবরুমে বহিরাজ্যে বেসরকারি সংস্থা ফিটকো নামক বিদ্যুৎ পরিষেবা নিয়ে মৃত পনেন্দু বিকাশ দত্তের পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলার পর বৃহস্পতিবার রাত্রিবেলায় হালকা বাতাসে ছিঁড়ে পড়া বিদ্যুৎ পরিবাহিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল পূর্ণেন্দু বিকাশ দত্তের। সেই দুর্ঘটনাস্থানে গিয়ে প্রত্যক্ষ করে যান মন্ত্রী। দুর্ঘটনাস্থানে মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বীকার করে নিলেন ফিটকোর পরিষেবা একেবারেই তলানিতে এবং তিনি আরও জানান সাবরুম মহকুমা হাসপাতালে আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না। এরপর চলে যান মনুবাজার স্কুল চৌমোহনী এলাকায় ফিটকো অফিসে। ব্যুরো রিপোর্ট FM 24। সাবরুমে এসেছি। সাবরুমে গত পরশুদিন রাত্রে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে। ইয়াং ছেলে, ইঞ্জিনিয়ার এবং স্বাস্থ্য দপ্তরের রাজ্যের মেইন জায়গাতে ওনার পোস্টিং। যেহেতু শনি রবিবার ছুটি, এই জন্য ছুটিতে এসেছিল। এখানে এসে বাড়ি যাওয়ার পথে, টাউন থেকে বাড়ি যাওয়ার পথে এখানে যে বিদ্যুতের তার, সেটা বৃষ্টি সামান্য হয়েছিল কিন্তু তারটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে পরবর্তী সময় এই তারটাতে কারেন্ট আছে না না আছে এটা কোয়েরি না করেই বন্ধ হয়েছে, আবার চালু করেছে, বন্ধ হয়েছে, চালু করেছে। এই যে গ্যাপের সময় কারেন্টটা চালু অবস্থায় তারটা ছিঁড়ে রয়েছে। এর ফলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সাথে সাথেই প্রায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলা যায়, যদিও হাসপাতালে নিয়েছে। কিন্তু আমার মনে হয় ঘটনাস্থলে গেছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। এবং কালকে আমি দেখার পরে আজকে সকালে এসেছি। এখানে আমাদের দুই বিধায়ক এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে সহ এবং আমাদের এমডি সহ ফিটকুর লোকসহ এখানে এসেছি। ওদের বাড়িতে গেছি সমবেদনা জানানোর জন্য। এটা যার ছেলে গেছে সে বুঝতে পারে কত কষ্ট, তবুও তাদের পাশে গেছি। তাদের কি করা উচিত আমি ছেলে ফেরত দিতে পারবো না, কি করা উচিত এটা তাদের একটু অ্যাডভাইস দিলাম। প্লাস এই ঘটনায় আমাদের দপ্তর, মনে রাখবেন ফিটকো একটা প্রাইভেট সংস্থা এবং TSACL একটা নিগম, আর পাওয়ার ডিপার্টমেন্ট আলাদা জিনিস। তো আমরা একটা পৃথকভাবে তদন্ত করছি ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের মাধ্যমে, একদম নিরপেক্ষ তদন্ত করে হু ইজ দ্য রেসপন্সিবল, কার অবহেলার কারণে ওই সময় ডিউটি কে ছিল, কার দরকার ছিল এটা ঠিক দেখা, এটা দেখে যাতে তাকে চিহ্নিত করা যায় এবং তার ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এটার পাশাপাশি ওদেরকে বলছি, পরিবারের লোক আজকে বলা উচিত না তবু বলতে হয়েছে, যে তারাও একটা কম্পেনসেশন ক্লেম এবং থানাতে পিটিশন দেওয়া উচিত অবহেলার জন্য। পিটিশনটা বোধহয় সঠিকভাবে হয়নি, আমি আজকে বলে এসেছি পিটিশন যেন থানা দেয়। থানাকেও বলে দিয়েছি তাদের পিটিশন রিসিভ করার জন্য, FIR নম্বর দিয়ে সমস্ত কিছু দেখে তাদের কেসটা তদন্ত করার জন্য, বা এটার জন্য মূলত এসেছে। স্যার, এখানে বিগত দিনে মিনিমাম 5 থেকে 6 জন ফিটকোর বলা যায় কি গাফিলতির কারণেই মারা গেছে। এই বিষয়ে কি নেওয়া হয়েছে তদন্ত?